নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। আমি বলেছিলাম যে কেউ যদি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা সওয়াবের কাজ, এই বিষয়টি যদি কোরআন থেকে দেখাতে পারে, হাদিস থেকে দেখাতে পারে, সালাফদের বক্তব্য অথবা আমল থেকে দেখাতে পারে, তাহলে তাকে আমি 200 কোটি টাকা পুরস্কার প্রদান করব ইনশাআল্লাহ। যে কারো কাছে এ বিষয়ে কোনো ইলম থাকলে, কোন আয়াতে আছে অথবা কোন হাদিসে আছে সেটা উল্লেখ করে আমার কাছে ভিডিও পাঠিয়ে দিলেই হবে যে কোরআনের এই আয়াতে ঈদে মিলাদুন্নবী মুস্তাহাব এটা আছে, অথবা এই হাদিসে আছে, অথবা অমুক সাহাবী এটা করেছেন বা করতে বলেছেন, বা অমুক তাবিঈ করেছেন বা করতে বলেছেন। কিন্তু এই বিষয়টি বলার পর আমার কাছে অনেক মেসেজ পাঠাচ্ছেন তারা, বেশিরভাগই হচ্ছে গালিগালাজ। তবে কমেন্টে দুই একজন আবার কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে ঈদে মিলাদুন্নবীর দলিল দিচ্ছেন। তো দলিলটা বা দলিলের নমুনাগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করছি। আপনারাই বলুন যে এই দলিল দেওয়ার পর ওই বেচারাকে 200 কোটি টাকা দেওয়া উচিত নাকি 200 জুতার বাড়ি দেওয়া উচিত, সেটা আপনারাই নির্বাচন করবেন। অনেকেই বলছেন যে হ্যাঁ, তাদের দলিলের টাইপটা হচ্ছে এরকম যে হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী কোরআনে আছে। কেমন? বলে যে আলিফ লাম মিম এর মানেই হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কেমনে হইল? বলে যে আলিফ মানে হচ্ছে এক, একের সাথে 2 লাগায়া দিলে হয়ে যাবে 12, তার মানে হচ্ছে 12ই রবিউল আউয়াল। আর লাম মানে হচ্ছে আইন, লামের অর্থ নাকি আইন, আর আইনের অর্থ নাকি ঈদ। আর মিম এর অর্থ হচ্ছে মিলাদুন্নবী। অতএব হয়ে গেল 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনের মানে নিজস্ব মন গড়া আজগবি হঠকারী দলিল অনেকেই দিচ্ছেন। তো এই দলিলগুলো দিলে তাদেরকে কি করা উচিত, কি দেওয়া উচিত, সেটা আপনারা কমেন্টে উল্লেখ করবেন আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।